মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা নাজায়েজ হারাম। 40 বছর পরে আগে একটা মানুষ কি করেছে আজকে সেটা আপনি পেপার পত্রিকায় লিখছেন। সাংবাদিক তলিয়ে তলিয়ে মানুষের দোষ ত্রুটি জিজ্ঞাসা করে পেপার পত্রিকায় লিখছে, কারো জানা নাই বিষয়টি কত কঠিন। আমি বলেছি, জনাব, পৃথিবীতে উপার্জনের আরো পথ আছে, সেগুলো বাছাই করেন, সাংবাদিকতা ত্যাগ করেন। শুনুন, পিতামাতার অবাধ্য চলা মহাপাপ, জেনা মহাপাপ। বিবাহিত মানুষ যদি জেনা করে তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। অবিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার কোনো পথ পৃথিবীতে নেই, বেঁচে থাকার কোনো পথই নেই। তারপরেও যদি তার বিচার না হয়, ও যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? এই পাপ আল্লাহর সাথে জড়িত পাপ, ক্ষমা সহজ। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের 70টা ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। শিরক মহাপাপ, ভাষা এমন নয়। বাপ মায়ের অবাধ্য চলা পৃথিবীর 2য় মহাপাপ, ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর 3য় মহাপাপ, ভাষা এমন নয়। মানুষকে হত্যা করা 4র্থ মহাপাপ, ভাষা এমন নয়। তো সুদের পাপটাকে কার সাথে লাগিয়ে দেওয়া হয়েছে? জেনার সাথে। অন্য কোনো পাপের জন্য এরকম ভাষা নেই। এর পরেও সুদ যত বড়ই পাপ হোক না কেন, কোটি কোটি টাকা একটা মানুষ সুদ খেয়েছে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ভর্তি। আজকে রাতে বলছে আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি সুদের লেনদেন বন্ধ করলাম। সব পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। নির্বাচনে একজন চেয়ারম্যানের বদনাম করেছেন যে ও খারাপ। এখন থেকে হজে উমরাতে গিয়ে বাকি জীবন কাবা ঘরের গিলাফ ধরে ক্ষমা চান, কান্নাকাটি করেন। কোনো একদিন যদি ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম ধর্ম মিথ্যে, আল্লাহ হবেন জালেম। আল্লাহ বলেছেন, আমি জালেম নই, আমি মানুষের উপরে জুলুম করব না। ইন্নী হারামতু যুলমা আলাইয়া, জুলুম আমার উপরে হারাম করেছি, আমি আল্লাহ নিজের উপরে জুলুম করব না। তুমি যার বদনাম করেছো ক্ষমা তার কাছে নাও গা।